গ্রামের নাম ভাটিয়াপাড়া। সেই গ্রামের এক লোকের নাম ছিল মজিবুর। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল অনেক বড় লোক হওয়ার, কিন্তু সে কোনো ধরনের পরিশ্রম করতে চাইত না। তার বিশ্বাস ছিল, যদি জিনদের বশ করে কাজ করানো যায় তাহলে কষ্ট না করেই ধনী হওয়া সম্ভব। এই চিন্তা থেকেই সে জাদুবিদ্যা শেখার জন্য ভারতে যায়। বহু বছর কামরূপ কামাখ্যা এলাকায় থেকে বিভিন্ন তন্ত্রমন্ত্র ও জাদুবিদ্যা শেখার পর সে দেশে ফিরে আসে। দেশে ফিরে মজিবুর নানা অলৌকিক ক্ষমতার প্রদর্শন শুরু করে। লোকমুখে প্রচার ছিল, সে জিনদের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য শর্টকাট রাস্তা তৈরি করতে পারত। কাজ শেষ হয়ে গেলে সেই রাস্তা আবার অদৃশ্য হয়ে যেত। শুধু তাই নয়, গ্রামের মানুষ দাবি করত যে একজন তাকে এক জায়গায় দেখার সময় অন্য লোকেরা একই সময়ে আরও কয়েকটি স্থানে তাকে দেখতে পেত। এতে তার রহস্যময়তা আরও বেড়ে যায়। মজিবুর মানুষের মনের কথা জিনদের মাধ্যমে জেনে ফেলার দাবিও করত। কারো মনে কি চলছে, কারো বাড়িতে কি সমস্যা, এসব বলে দিয়ে সে মানুষের বিশ্বাস অর্জন করেছিল। ধীরে ধীরে দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসতে শুরু করল। কেউ অসুস্থ হলে সে চিকিৎসার নামে তাবিজ, কবজ, পানি পড়া ও নানা ধরনের ঝাড়ফুঁক দিত। এর বিনিময়ে সে মোটা অঙ্কের টাকা নিত। অনেকেই প্রথমে কিছুটা ভালো বোধ করলেও কয়েকদিন পর আবার অসুস্থ হয়ে পড়ত। কেউ কেউ মৃত্যুবরণও করত। সময়ের সাথে সাথে মানুষের মধ্যে তার প্রতারণার কথা ছড়িয়ে পড়তে শুরু করে। অনেকে বুঝতে পারে যে মজিবুর অলৌকিক ক্ষমতার আড়ালে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। একসময় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ জমা হয়। অবশেষে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। দীর্ঘ বিচার শেষে তার অপরাধ প্রমাণিত হয় এবং আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। এভাবেই ভণ্ডামি ও প্রতারণার মাধ্যমে গড়ে তোলা তার সাম্রাজ্যের করুণ পরিণতি ঘটে।